800 কিলো ঢাকার থেকে না, ওদিক থেকে চাপাই নবাবগঞ্জ, একেবারে রাজশাহীর বর্ডার, সিলেট ছাতকের বর্ডার, এদিকে কুয়াকাটা, ওদিকে খুলনা, কোনোটাই 500 কিলোর বেশি, ঢাকার থেকে 800 কিলোর বেশি না। তার মানে একটা ফল গাছ, ওই বাগানের একটা ফল গাছ মানে হলো বাংলাদেশ কাবার। এইরকম কতগুলো গাছ হইলে বাগান হবে? একবার সুবহানাল্লাহ বললে এই বাগান জান্নাতে তৈরি হবে। কিরে বেলচোর, তালচোর, মরিচচোর, মানুষের বাড়ির আম চুরি করে খাওয়ান না বুজুর্গ নোয়াখালী নাই? এটি বুজুর্গ না, বুজুর্গু, একেবারে ফেটকা গু। দুনিয়ায় যারা চুরি করে, এখন শীতের সিজন শেষ, খেজুর গাছ কাটে বিভিন্ন অঞ্চলে, রস চুরি করিয়া হাড়ির ভিতরে আবার পানি ঢেলে রেখে যায়। এরকম ভদ্রচোর আছে না নাই? চুরি করছো পানি ঢেলে বেড়া আবার ধোকা দিয়ে কষ্ট দিলি কেড়ে। দুনিয়ায় যারা মানুষের বাড়ির ফল চুরি করে, ক্ষেতের ধান চুরি করে, ডাল চুরি করে, মরিচ চুরি করে, বা নষ্ট করে দেয়, এরা জান্নাতের ফল পাবে না। আর এক একটা ফলের স্বাদ কি, এটা সামনে আলোচনায় বলবো। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা জান্নাত জাহান্নাম বিষয়ক। আচ্ছা, আসমান আর জমিনের মাঝে কয় মাইল ফাঁকা জায়গা আছে কইতে পারেন? কথা কয় না। কতটুক আছে? মনে করেন যতটুকু জায়গায় আছে ফাঁকা জায়গা, ভাই কথা বলেন না, কথা বলুন, ওরা কথা বলো না ভাই, কথা বলো না। এই ফাঁকা জায়গাটা কয় আটা ধান দিলে এই আসমান ছুঁয়া লাগবে? নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, এদিকে ফেনী, এই সব এই কয়টা জেলা, লক্ষ্মীপুর জেলা, চাঁদপুর জেলা, কুমিল্লা, আর কি বললাম, ফেনী, কয়টা? 4টা না 5টা? এই সব জেলার ধান কাটটা আটা বাইন্দা একটার উপর একটা টাল দিলে আসমান ধরতে পারুন না? কি কর? আচ্ছা, বরিশালে অনেক ধান হয়, এটি যদি উদ্ধারানি কি দিয়ে ভরা যাইবে? সারা পৃথিবীর সব গাছ কাটতে যদি টাল দিই। কিন্তু আপনি এখানে বইয়া বইয়া এই আসমান আর জমিনের মাঝের ফাঁকা জায়গাটা চাইলেই ভরে লাইতে পারেন। কি দিয়া ভরবে? সুবহানাল্লাহ বললে ফাঁকা জায়গাটা সওয়াবে ভরে যায়, আলহামদুলিল্লাহ বললে ভরে যায়। কথা কয় না? কি ঠিক? ঠিক কি? কাজের কথা বলেন ঠিক, আমি বললাম ভরে যায়, আপনি বলবেন সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বললে ফাঁকা জায়গাটা ভরে যায়। ওই চুপ করে বয়ে থাকে, এই এতটি মানুষ চুপ করে বয়ে থাকে। আহা তো মুশকিল, আমি তো এমনি বয়ান করুম না। আমার কাজ বয়ান করা, আমি আগেই বলছি মুজাকারা করবো, আমিও করবো, আপনারাও ওয়াজ করবেন। আপনাদের ওয়াজটা শুধু আমি যেটা জিজ্ঞেস করবো এটার জবাব দেওয়া। এখন যদি আপনাকে বলে দিতে হয় ভাই বলেন, ভাই বলেন, ভাই বলেন, তাহলে আমাকেও আপনাদের বলে দেওয়া লাগবে। কিভাবে? আমি একটা শব্দ বইলা চুপ করে বয়ে থাকবো, আপনারা বলবেন হুজুর ওয়াজ করেন, আবার একটু করবো, আবার বয়ে থাকবো, আবার বলবেন হুজুর করেন, আবার একটু করবো। কি মজা পাওয়া যাবে তাতে? ওই যে নাও সবাই কয় না, তার মানে বাকিরা মজা পাবেন। জবাব দেওয়া লাগবে, পারা যাবে? এই আওয়াজে চলবেন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। এবার ঠিক আছে, এটা ধরে রাখতে হবে, ঠিক আছে? আবার কমে গেছে। একবার আল্লাহু আকবার বললে এই খালি জায়গাটা ভরে যাবে। মাশাআল্লাহ বললে ভরবে, ইনশাআল্লাহ বললে ভরবে। এরপরে বলে না, কি কষ্ট আপনার মনে, কি দুঃখ বলেন তো, কার সাথে শত্রুতা? সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলে না। মুসলমান ইসলামী পরিভাষাগুলো ভুলে গিয়েছে। আমি হুজুর আমার সন্তান, আমি ইমাম আমার সন্তান, আমি মাদ্রাসার মুদারিস মুহতামিম, আমি ওয়াইজ, আমি মুফতি আমার সন্তান, আমি মক্তবে পড়াই আমার সন্তান, আমি এলাকার বড় হাজী সাহেব আমার সন্তান। ইসলামিক পরিভাষা জানে না। আমি হুজুর মানুষ, আমি ভাই কথা বলো না, কথা একজনে বলে এটা শোনো। আজিব,
এই যে কথাগুলো পেছনে বলে, এরা না তো, পেছনে কারা এখানে অনেকক্ষণ ধরে বলতেছে। আমি হুজুর, আমি হাজী সাহেব ঘর থেকে বের হচ্ছি, আমার ছেলে বা মেয়ে দৌড়ে এসে বলে বাবা টাটা। কথা কয় কি বলে? আপনি সন্তানের জন্য একটা ভালো জিনিস নিয়ে গেছেন বাজার থেকে, উপহার, একটা শোপিস নিয়ে গেলেন, একটা খাবার নিয়ে গেলেন, শিশুদের ভাষায় মজা নিয়ে গেলেন, ছেলে দেখেই বলতেছে ওয়াও, কি আও, কথা কয় না। তাহলে আপনি কি শিখাচ্ছেন আপনার সন্তানকে বলেন? এই সারা জীবন ওয়াজ করলেও কোনো ফায়দা হবে না। ইসলামিক সংস্কৃতি যতক্ষণে ফিরিয়ে আনা না হবে, ইসলামের পরিভাষা আছে, এত সুন্দর পরিভাষা, চলায় বলায় আপনার শুধু পরিভাষা ব্যবহারের মাধ্যমে আপনি সওয়াব কামাই করতে পারেন। এরপরে আপনার সন্তান ব্যথা পাইছে, ছোট মেয়ে, কি বলা দরকার আর কি বলে, আশ্চর্য লাগে আমার এগুলো দেখে। ব্যথা পাইলে, কষ্ট লাগলে কি বলবে? জোরে বলেন। শিখাইছেন আপনার সন্তানকে? আর কি অস্কুরমার কিসের জন্য আপনারা বসে রয়েছেন? ওয়াজে আসছেন সবাই? আসতে বলেন কেন? ওয়াজে আসছেন সবাই? ওয়াজ কি শুরু হয়েছে? ওয়াজ কি শুরু হয়েছে? না কইছেন কা প্রথম? হিন্দা দুইজনে জি কইছে, তার মানে এরা আসলে ওয়াজে আসে নাই। আমার ওয়াজই এখন এটা, এই বিষয়ই এইটা। প্রায় জায়গায় একটা আয়াত পড়ি যে এই আয়াতের আলোকে বয়ান করবো, কিন্তু মাঠের অবস্থা দেখা পরে এই শুরুরগুলো বলা লাগে, পরে আর ওই বিষয়ে কথা বলাই হয় না। আমার আলোচনা যারা নিয়মিত শুনছেন আগে, কিংবা ইউটিউবে বিভিন্ন জায়গায় শোনেন, আমি যে কোনো এক বিষয়ের উপরেই বয়ান করি। খুতবাও ছোটই থাকে, সোয়া ঘন্টা 1.5 ঘন্টা, কোথাও ভালো পরিবেশ হলে দেখা যায় হয়তো বেহুশে 2 ঘন্টাও হয়। সেদিন এক জায়গায় 3.5 ঘন্টা বয়ান করছে, ওইটা হিসাব না। হিসাব হলে সোয়া ঘন্টা 1.5 ঘন্টা কথা বলি বিষয়ের উপরে। কিন্তু ইদানিং কিছু মাহফিল করতেছি, এই বসলে আপনাদের অবস্থা দেখে ওই বিষয় আর যাওয়াই হয় না, শুধু সামাজিক ইসলামিক ইস্তেলা এবং আপনার আমার অবস্থা, মাহফিলের আয়োজন, শ্রোতা, আলোচক কমিটি, এদেরকে নিয়েই কথা বলতে হয়। কি কারণে বলি আর কোন ব্যথায় বলি জানেন? এটা কি কারণে বলি আপনারা আমাকে বলেন। গত বছর এই দিন থেকে আমার কথা বুঝবেন এবং জবাব দেবেন। সবাই তো বলছেন ওয়াজে আসছেন, তাই না? আসলে সবাই ওয়াজে আসেন নাই। বলবেন হুজুর তা কেন এলাম? এটার প্রমাণ আমি কোনো জবাব না দিয়েই দিয়ে দিতে পারি। কিভাবে? আধা ঘন্টা কথা বলবো, সুর দেব না, পিছনে খারান্না যেটি এডিও ভাগবে, যেটি মাঠে আছে এটি মাথার নোয়াইয়া নোয়াইয়া দৌড় দেবে, কেউ মোবাইল আইছে এই অভিনয় করে দৌড় দেবে, অথচ ফোন আয় নাই। কেন? তারা ওয়াজ শুনতে আসে নাই, তারা আসছে যে মেজবাহ হুজুর একটা সুর আছে, এই সুরের জন্য। এখন আপনারা বলেন সুরে আসছেন না ওয়াজে আসছেন? সুর না হইলে সমস্যা নাই তো? মাশাআল্লাহ, সুর হইলে ভালো, না হইলে নাই, ঠিক আছে। কেউ কেউ চিন্তা করে হুজুর কি আসলে সুর দিত না? 2 বছর আগে সিলেট হবিগঞ্জের লাখাইতে একটা মাহফিলে গেছি, বাদ জোহর বয়ান ছিল। যাইতে যাইতে আসর হয়ে গেছে যানজটের কারণে, খাওয়া দাওয়াও করি নাই, মন মেজাজও ভালো না, বিশাল জার্নি। বয়ানে বসে দরুদ পড়তে বলি, দরুদ পড়ে না। এরকম লোকজন পুরা মাঠ ঘাট ভরা চারিপাশে দাঁড়ায় রয়েছে মানুষজন। ওই যে দেখেন না, খালি টের পাইছে সুর দিব না, হেডা হই নেই। আমি গুনতে আছি 2 জন উঠছে, এই জায়গায় ধরছে একজন, অন্তে উঠছে একজন। গুনমু কয়জন ওঠে, সুরের আগ পর্যন্ত কয়জন ওঠে গুনমু, সুর কিন্তু নাও দিতে পারি। কথা কয় না? আপত্তি আছে? এখন সুবহানাল্লাহ বলতে বলি তাও বলে না, আলহামদুলিল্লাহ বলতে বলি তাও বলে না, দরুদ শরীফ পড়তে বলি তাও পড়ে না। আমি কইলাম না পড়লে সুর দিব না, তবুও কাম হইল না। আমিও 1.5 ঘন্টা মাগরিব থেকে এশা পর্যন্ত, একটু ফার্স্ট টাইমে আসরের সবাই নামাজ পড়ে যাতে বয়ানের টাইম তারা বেশি পায়, ওইভাবে বয়ান শুরু করছি। 1.5 ঘন্টা বয়ান করলাম।
1.5 ঘন্টা বয়ানে একটুও সুর দিলাম না, লোকও একজনও যায় নাই। গাড়িতে ওঠার পর লগের দিনে কইতেছে, কয় হুজুর সুর তো লাগে না মাশাআল্লাহ, তা আপনি তো কইছেন যে সুর ছাড়া বয়ান করবেন, এই জাতিকে বয়ানটা বুঝানো দরকার, যে সুরের পাগল এটা বাদ দেওয়া দরকার, আপনি তো সাকসেস। আমি বলছি তোদের চিন্তা আমার চিন্তা তো এক না। কয় কেমনে? আমি কি যেটি বইয়ে রয়েছে সব সুরের আশায় বইয়ে রয়েছে। কয় কই উঠলো না তো। আমি বলছি ওঠে না, এই জন্যে চিন্তা করছে এই বুঝি হুজুরে টান মারলো, এই বুঝি টান মারলো, এই বুঝি মারলো, এই অপেক্ষা করতে করতে মাগরিব হয়ে গেছে। বাস্তবতা তো এইটাই। আসলে ওয়াজ কি? এখনো অনেকে দূরে আছে, ওই যে রাস্তায় দিয়ে চাইয়ে রয়েছে অনেকগুলো আবার চা দোকানে বয়ে রয়েছে, আর চিন্তা করতেছে দেখি হুজুরে টান মারে কোন সময়। হ্যাঁ, আবার এভাবে কথা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি বয়ান করি, লাস্টে যদি 5 মিনিট সুর দিই, আপনারা বিদায়ের সময় বলা বলি করবেন হুজুরে মাত্র 5 মিনিট ওয়াজ করলো। আসলে ওয়াজ কি? ওয়াও আইন জ, ওয়াজ হলো, এক কথায় বলি, ইস্তেলাটা বলে দিই, পরিভাষাটা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া, এই দুইটাকে একসাথে যদি বলি, সিরাতে মুস্তাকিমের পথ বাতলাইয়া দেওয়া। এই বাতলাইয়া দিতে গিয়া যা যা বলা লাগে করা লাগে, এইগুলোর নাম ওয়াজ। এগুলোর নাম কি? এইটা দাঁড়াইয়া বললো ওয়াজ, বৈশা বললো ওয়াজ, জোরে বললে ওয়াজ, আস্তে বললে ওয়াজ, রাগ হইয়া বললে ওয়াজ, দরদ নিয়া বললে ওয়াজ, সুর দিয়া বললে ওয়াজ, বিনা সুরে বললেও ওয়াজ, আমি পড়লেও ওয়াজ, আপনাদের মসজিদের ইমাম বললেও ওয়াজ, আর একজন হুজুর বললেও ওয়াজ। আবার বুঝে শুনে তাহলে এবার কন, ওয়াজে আইছেন না সুরে আইছেন? নিয়ত যদি এটা পরিবর্তন করতে পারেন তাহলে আপনার ওয়াজের দ্বারা ফায়দা হবে। সুর যদি হয় সেটা হবে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই প্রশ্ন